যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তাহলে মসজিদ তৈরি করতে গেলে হালাল মাল, হালাল অর্থ, হালাল জায়গাটা আপনাকে খরিদ করতে হবে, আপনার লক্ষ্য রাখতে হবে। হারাম করে তত্ত্বাবধানে যেন আল্লাহর ঘর মসজিদে না চলে। গ্রামবাসী যদি ওই হারাম করবে নামাজিকে সেক্রেটারি বানায়, কিয়ামতের দিন এই এলাকাবাসীকে জবাব দিতে হবে। ও নিজে নিজে তো সেক্রেটারি হয়নি, কথা বুঝতে পারছেন না নাকি? সেক্রেটারি একা একা হয় না, সকলে ভোট দিয়ে করে। এই ভোট দাতাকেই হদ্দপেটা পিটবে। মসজিদের সেক্রেটারি হবে সে, মসজিদের প্রেসিডেন্ট হবে সে। কিরকম লোক আছে না, ওই লোকটা যে 5 ওয়াক্ত নামাজ বাকায়দা পড়ে, যে ব্যক্তিটার মুখে সুন্নতি দাড়ি পাওয়া যায়, আল্লাহর ভয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদের সঙ্গে সম্পর্ক যাতায়াত, দিনের ভিতরে 5টা বার অন্তত তার সম্পর্ক আছে মসজিদের সঙ্গে। রাসূলুল্লাহ জানালেন, ইমাম সাহেব কোন কাজে যদি বেরিয়ে যায়, ওই ইমাম সাহেব একটা ওয়াক্তের নামাজ যদি কোনো কারণে পড়তে না পারে, মুয়াজ্জিন সাহেব পড়াবে না নামাজ, ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে মসজিদ কমিটির যে কোনো একজন ব্যক্তি। একবার জোরে হবে না? অনেকেই বলে, হুজুর আপনি যা বলছেন আমাদের এখানে কেউ নেই, দাড়িওয়ালা মুসল্লি আছে তো ওরে বানা। এই হারাম করতে না হুজুর, তাহলে মসজিদে কাজ, মসজিদে কাজ করতে বলেছে কে? আল্লাহ রাসূল মসজিদ বানিয়েছেন খাজুর গাছের পাতা ছিটে বেড়া, খাজুর গাছের ডান্ডি পুঁতে দিয়ে, পাথর দিয়ে রাসূলুল্লাহ মসজিদ বানিয়ে দিলেন। যে পাথরে দাঁড়াবেন ওটাই মেম্বার। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, এই মসজিদে কুবা আমি বানালাম, এর ছাদ নাই, এর ঘেরাও নাই, পাথর সাজিয়ে একটা রেখা পাত তৈরি করে দিয়ে আমি নাম দিলাম মসজিদে কুবা। এই মসজিদের কুবার দরজা শোনো, এখানে যদি কোন আমার উম্মত 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ খুশি হয়ে ওই উম্মতের নামায় আমলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। শরীয়তে বলেছে কালাম না করলে নামাজ হবে না। এই মসজিদের উন্নতি কি? ভালো ওই 2 তলা বানানো? মসজিদের উন্নতি হচ্ছে মুসল্লি। একবার জোরে হবে না? কালাত তৈরি করেছে। এক জায়গায় জলসায় গিয়েছি, দেখি মসজিদের মিনার 85 ফুট উঁচু। কত বা? এই উত্তর 24 পরগনা, আমি বলবো না জায়গার নাম, নেট হচ্ছে তো কষ্ট হবে বেচারা। হঠাৎ করে আমি ওই জলসায় গিয়ে আমি মিনারের ডিজাইন দেখে, আমি গাড়ি রেখে ভেতর থেকে দেখছি, আল্লাহ এত সুন্দর কালার। একটা স্যুট শার্ট টাইট ফিট, স্কিন টাইট, একদম গেঞ্জি পরে, টি শার্ট পরে, একদম ওই টাইট ফিট ন্যারো ছেঁড়া জিন্স পরে এসে পাশে হচ্ছে, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কি আব্দুল সবুর না আব্দুল সত্তার বলল। ও আপনি মুসলমান? ওয়ালাইকুম আসসালাম। আন ভাই হিন্দু ভাইরাও সালাম দেয় বলো আমার। হিন্দু ভাইরা যদি আমায় সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না, হারাম। হিন্দু কোন ভাই আপনাকে বন্ধু সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেবেন হাদাকাল্লাহ। কি উত্তর দেবেন? হাদাকাল্লাহ। হিন্দু মুসলমান সব এক জায়গায় বসে একটা জামায়াত হচ্ছে, আপনার বক্তব্য দেওয়ার সময় হয়েছে, আপনি উঠে আসসালামু আলাইকুম দিতে পারবেন না। এগুলো শিখতে হবে। উঠে বলবেন কি, আসসালামু আলাইকুম মা নিত্তাবাআল হুদা। এ সালাম আলাদা, আপনার জানা নেই, গ্রাং করে আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনে করতে বিশাল ব্যাপার।
অনেক পার্টির নেতা হিন্দু ভাই পার্টির লিডার আছে না নাই, উঠলো সকলকে দেখে মুসল্লিরা সব মাথায় আসসালামু আলাইকুম, ও মুসলমান ওয়া আলাইকুম আসসালাম, ফেরেশতারা বলছে সব কবরে আয়, তোর কা দেখাচ্ছি। মুসলমানের অসুবিধা হচ্ছে, হাকিকাত তো নাকি ওর জীবনে শেখে নিয়ম মনে করেছে সব রহমতের দোয়া চাওয়া যাবে, তুলোর মতো আসাবে, গরুর গোশত খেয়ে ঢোক না একবার। শেখার চেষ্টা করিনি, ওই মনে আছে নাম আব্দুর রহিম, মুসলমান, কথা বুঝতে পারছেন না, আর কিচ্ছু জানার দরকার নেই। বলছি কলেমা তৈয়বা বল দিন, সে কি কলেমা তৈয়বা, পাশে একজন তুই জানিস, বলছি আমি প্রথম শুনল, মুসলমান কলেমা তৈয়বা কি জানেন, বলবি করছি, হ্যাঁ অনেক আগে বলেছি, ওই দেখ পেছনে সব কালো হয়ে গেছে, দাঁড়াতে বসার জায়গা পাচ্ছে না। হ্যাঁ সামনে দিয়ে এদিকে আসেন তো, আসবেন আমার জন্য না, আল্লাহ রাসূল বললেন মজলিসে যখন বসবে সামনের দিক পূর্ণ করে বসো। হ্যাঁ এগিয়ে আয়, সব ভাইরা দাঁড়িয়ে সব ভিতরে ঢোক, আমার খরিদ্দার দরকার। আয় মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, আয় ভাই আয়, ওয়া আলা আলি। তাহলে কোন হিন্দু অমুসলিম ভাই যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম কি বলবেন, হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখায়, হেদায়েত দান করুন। হেদায়েতের দোয়া চাওয়া গায়ের কম মুসলিমদের জন্য জায়েজ, লা বাআসা জায়েজান হালালান তাইয়িবান, কোন অসুবিধা নেই আপনার জন্য হালাল। কোন মজলিসে গেছেন, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে আছে, উঠে সালাম দেবেন আসসালামু আলাইকুম মান ইত্তাবাআল হুদা। কথা বুঝতে পারছেন না, তাহলে সকলের জন্য দোয়া চাওয়া হলো, মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েত প্রাপ্ত হয়নি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তার মানে অমুসলিমরা যারা আছে আল্লাহ হেদায়েতের রাস্তায় তাদের আনো, তাদের জন্য দোয়া চাওয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শিখতে হবে না, হবে না, এখন এই ওয়াজে এসে যদি কাহিনী ধরি আর বলা হবে, কথা বোঝে না, কাহিনী যদি ধরি ওরে বাবা রে ওরে মারে ওরে চেল্লাবো 2 ঘন্টা শেষ। কি ওয়াজ শিখলে, এই ফাতেমার কাহিনী বিশাল বলেছে, ও আমার ভাবি কেঁদে কেঁদে পাগল হয়ে গে, মাথা থেকে কাপড় পড়ে গেছে, বুঝতে পারিনি। ওয়াজ শুনে কথা বলছে না কেন, ওই ভাবির চোখের পানিটাই বেকার চলে গেছে, ওই মাথা থেকে কাউড়ে ফরজ করো, ফেরেশতারা বলছে শানাবো, আয় চোখের পানি ফেলাচ্ছে। পাগল হবার কোনো জায়গা নেই, পাখা মারার কোনো জায়গা নেই, শরীয়তকে আগে উপলব্ধি করুন, বোঝার চেষ্টা করুন, অ্যানালাইসিস করুন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। একবার জোরে বলুন, ইট ইজ মাই ইসলাম। ভাইরামা, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মসজিদ। এবার সে আমি যেটা বলছিলাম শেষ করি। আমি বললাম ভাই তুমি মুসলমান, আমি বুঝতে পারিনি তো। বলছি হুজুর শুধু মুসলমান, এই মসজিদের সেক্রেটারি, বুঝতে পারছেন না? বলছি আমি মসজিদের সেক্রেটারি, হ্যাঁ 17 বছর ধরে আছি। এই যে মিনার দেখছেন কিরকম হয়েছে, বিশাল লাগে, হ্যাঁ বিরাট, আমি তো ওই দেখার জন্য দাঁড়িয়েছি তো। ভাইজান আমার ব্রেনে হয়েছে, তখন বললাম হ্যাঁ হবে, তোমার মতো মানুষের ব্রেনই এসব হবে, তুমি তো নামাজ পড়ো না দেখে বোঝা যাচ্ছে। বেনামাজিদের এই রং ঢংটাই পছন্দ হয়, রং ঢংটাই বেনামাজিদের পছন্দ হয়। আল্লাহ ওয়ালাদের ভাঙাটাই দরকার হয়, শুধু আল্লাহ এবং রাসূলকে তালাশ করে। একবার জোরে বলুন, তোমার রং ঢং তো এমনি ভালো লাগবে। যেই বলেছি তারপরই আর একটা কথা বলি, তোমারে যারা সেক্রেটারি বানিয়েছে ওগুলো তো তুলোর মতো আসাবে কবরে গেলে। এবার তুমি ভাবো তোমার কি হবে। আস্তে আস্তে চলে গেছে, কমিটির ছেলেদের বলছে ভাইয়ের সামনে আর যাবো না, বুঝলি, আর যাবো না ভাইয়ের সামনে, তোরা সামলাস। ভাই রেগে আগুন হয়ে গিয়ে আমার দিকে। প্রতি বছরে ওই গ্রামে আমি জলসা যাই, সেক্রেটারি চেঞ্জ। কি চেঞ্জ? ওই সেক্রেটারি আছে এখন তার দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, এক ঝাপটাই সাইজ। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই সব জায়গায় হাত বোলালি হবে না বাবা,
যেখানে ঝাপটা মারার দরকার ঝাপটা মারতে হবে, যেখানে হাত বোলানোর দরকার হাত বোলাও। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। একবার জোরে বলুন। আমরা সব জায়গায় হাত বোলাচ্ছি না, কথা বুঝতে পারছেন না? ধুলো লেগে গেছে, হাত বোলালি হবে? কি করবে? ধুলো পালাচ্ছে যদি এরকম করে। কথা উদাহরণ দিচ্ছি, মাথায় ঢুকছে? এই বেড কভারটার নাম মুসলমান, বেড কভারটার নাম মুসলমান। শরিয়াতের খেলাফ কাজ করে, হারাম কাজ করে ধুলো পড়েছে, ময়লা, ওকে তুলতে গেলে আর হাত বোলালি হবে না। হাত বোলাবেন কার কাছে? ইসলাম পৌঁছায়নি যার কাছে, কালেমা পড়িনি যে, ওকে হাত বোলাও। এটা ছিল রাসূলের আদর্শ। একবার জোরে বলুন। গড়ে হাত বোলাচ্ছি সব। এই জন্য সুদ করে বলছি, শাহনাজ ভাইয়ের ওয়াজের তুলনা হয় না, এরকম বক্তা দরকার। কেন বলেন? সুদ করে বিরুদ্ধে ওয়াজ করে নিত, ওই বক্তাকে লিয়ায়, আমিই টাকা দেবো। সুদ করে বলছে আমি দেবো 15,000, লিয়ায়। কারণ সুদ করে বিরুদ্ধে শাহনাজের ওয়াজ চলবে না, শাহনাজ ওয়াজ করে না। বেনামাজিরে বলছি ভাইকে আনতে হবে, আমরাই চাওয়ার সব বেনামাজি, ওরাই টাকা দিয়ে ভাইকে আনছে, অসুবিধা নেই। ভাইয়ের টাকা ওদের বাজিমাত। ওয়াজ করে গেলাম কাহিনী, এলাকায় জলসা বেড়ে গেল, হারাম করে ভর্তি হয়ে গেল, ফেরেশতারা মার রেডি। হুজুর ঢুকবে, তুলোর মতো আসাবো, যে কটা মুসল্লি আসবে ওদের তো কোনো খবর হবে না, দম ফেলতে দেবো না, একদম হুজরুমি বার করে দেবো একদম। আলোচনা বুঝতে পারোনি? আল্লাহকে ভয় করো। শাহনাজের কথাগুলো খুব খারাপ লাগে। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যেখানে হাত বোলানোর দরকার হাত বুলিয়েছেন, আর যেখানে ঝাড়া ঝাপটা মারার দরকার সেখানে ঝাপটা মেরেছেন। আল্লাহ পাক জামানার যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বীর সন্তান, মুজাহিদে মিল্লাত বানিয়ে দিয়েছে। জোরে বলুন। সব জায়গায় হাত বোলাতে যেও না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, মসজিদে যেখানে হবে ওই জায়গাটা জোরপূর্বক দখল করা জায়গায় মসজিদ বানানো যাবে না, ভাগরা করা জায়গায় মসজিদ বানানো যাবে না, দখল করা জায়গায় মসজিদ বানানো যাবে না, সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানানো যাবে না, কারোর হক ফাঁকি দেওয়া জায়গা ওই জায়গায় মসজিদ তৈরি করা বৈধ নয়। এই আজকে একজন আমার কাছে এসেছে, এসে বলছে ভাইজান একটা মাদ্রাসা করবেন, আমি 12 কাঠা জমি দেব, আপনি মাদ্রাসা করুন। তাই বললাম মাদ্রাসা জমি যেটা হবে ওটা কি ওয়াকফে লিল্লাহি হবে? মাদ্রাসার নামে হবে না আপনার নাম থাকবে, আপনি চালনা করবেন কোনটা? বলে যেটা বললেন ওইটা। কোনটা? দুটো বলেছি তো, কোনটা? বলে লাস্টেরটা যেটা বললেন ওয়াকফে লিল্লাহি করে দেবো, কারণ আপনাকে দিচ্ছি মানে আমি জানি না আপনার সম্পর্কে। মাদ্রাসা করতে গেলে জায়গা ফেরেশ হবে, ভাইয়ের হক মারা, গলি ঘোষ, অনেকটা হিস্সা রেকর্ড করতে কল্লি কেঁপে যাবে। ওই জমিগুলো সব এখন মসজিদে দিচ্ছে, জানেন তো? বেদখল জায়গা দখলে আনতে পারছে না, মসজিদ দিয়ে দিলাম। মসজিদ কমিটি বগল আসছে, জিন্দাবাদ শাহনাজ ভাই, জিন্দাবাদ শাহনাজ ভাই। 1 বিঘে সম্পত্তি মাঠে গিয়ে চাষ করতে যেয়ে 3 জন এসে দাঁড়িয়ে, কি আবার মসজিদের নামে করলাম। আরে জমি হন নাকি? এই আমাদের সব পুরাতন দলিল আছে, আমাদের দিল আরো তো চিটার ফ্রড। আমাদের অংশ আমাদের রেখে দিতে হবে, মসজিদকে আমরা দেবো কিনা আমরা বুঝে নেবো। ওর এখান থেকে 6 শতক জায়গা পাও না, মসজিদ কমিটি এখন ওই জমির পিছনে যত ডিব্বার টাকা ওঠে সব ওই কেস ঠেলতি ঠেলতি করছে। হাকিকাত কথা বলছি, মসজিদের যত ডিব্বার টাকা আল্লাহর রাস্তায় মুসল্লিরা ফেলেছে ওই টাকা এখন কেস ঠেলছে। ওই রকম জমি মসজিদের আন্ডারে নেওয়া শরিয়াত নিষিদ্ধ করেছে। ভেস্টেড ল্যান্ড, সরকারি ল্যান্ড, খাস জায়গায় মসজিদ বানানো যাবে না, ইবাদতগাহ করা যাবে না। কেন?
ওই জায়গায় হিন্দুরা এসে, হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা এসে বলতে পারে আপনারা মসজিদ বানিয়েছেন সরকারি ল্যান্ডের উপরে, আমরা একটা মন্দির বানাবো। ইসলাম ঝামেলা পছন্দ করে, এই কথা বলছে না কেন? ওই জন্য ওই ঝামেলার জায়গায় জমি নিয়ে মসজিদ বানানো শরিয়াতে হারাম করেছে। ইসলামকে বোঝো আগে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, উম্মতের ঘরে ঘরে সুদ বাসা ফেলবে। এই সুদের ফাঁদ উম্মত যখন পা দেবে, মুসলমান হারাম করে হয়ে যাবে। মুসলমানের ভিতর থেকে তিনটে জিনিস উঠে যাবে। এক নাম্বার হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। মুসলমান আর করবে না। দুনিয়ায় নেতাদের ভয় করবে, মরে যাওয়ার ভয় করবে, মেরে দেওয়ার ভয় করবে, পিস্তলের ভয় করবে, বোমার ভয় করবে, কে আমার উপরে আক্রমণ করবে, এই ভয়ে বিতম্বিত হয়ে যাবে। কিন্তু মুসলমান এতটাই ভাববে না, আমার জানের মালিক আল্লাহ, আমার মরণের কোনো ভয় রাখলে হবে না। ভয় যদি করতে হয় আল্লাহ কি করব, এই চিন্তার মুসলমানের অন্তরে থাকবে না। মিলছে এবার? বুঝলে? তুমিও পড়ে গেলে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং হচ্ছে। মাত্র 12,000-এর মতো সৈন্য নিয়ে হামাস বাহিনী, ইমানদার বাহিনীরা জিহাদ করছে। বাবা, 12,000 বাহিনীর সামনে 3 লক্ষ প্রায় সৈন্য, বিরাট ট্যাঙ্কার, বিরাট বোমারু বিমান নিয়ে জিহাদে নেমেছে ইহুদি জাত। কিন্তু আল্লাহ পাক এই 12,000-এর হাতে ফিলিস্তিনের বিজয়ের পতাকাটা আল্লাহ তুলে দিয়েছে। কারণ ওই ফিলিস্তিনের মুসলমানেরা শুধু খান না, ওই ইসরায়েলের মানুষগুলোই শুধু খায়। ফিলিস্তিনের মুসলমানগুলো হামাস বাহিনী জিনা করে না। যদি জিনা করত, যে বন্দী যে সমস্ত জিম্মিগুলো তারা আটক করে গোপন ডেরায় রেখেছিল প্রায় 3 শতাধিক, ওর ভিতরে সুন্দর সুন্দরী ইহুদি নারী জাতিরা ছিল। বাবা, তাদের গায়ে আঁচড় কাটা তো দূরের কথা, তাদের সঙ্গে এমন ব্যবহার করেছে ওই ইসরায়েল জাতের সন্তানেরা বেরিয়ে ছাড়া পেয়ে, জিম্মি থেকে মুক্ত পেয়ে তারা বলছে সাংবাদিকের সামনে, হামাসরা সত্যি মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত। ইসলামকে বুঝেছে তারা। 12,000 মুসলমান আর প্রায় 2,77,000 সৈন্য ইসরায়েল নামিয়েছে। কত? 2,77,000। বিরাট ট্যাঙ্কার, একটা ট্যাঙ্কারের পিছনে এত খরচ করেছে 77 থেকে 78 লক্ষ ভারতীয় মুদ্রা টাকা। একটা ট্যাঙ্কারের পিছনে খরচা করেছে। সেই একটা ট্যাঙ্কারকে 1,000 টাকার বোমা দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে মুসলমান। ওই 1,000 টাকার বোমা মোটর গুলো কাঁধে রেখে ঠাস করে দিচ্ছে, আর ছাড়ার সময় শুধু বলছে আল্লাহু আকবার। ওর গায়ে লাগার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ভেতরে 2 পিস করে থাকছে, ওখানেই মরে পড়ে থাকছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হামাস বাহিনী মাত্র তাদের ক্ষতি হয়েছে 23টা সৈন্য, হামাস সৈন্য মুসলমান মরেছে। আর ওরা 14,000 প্রায় ওই আপনার গাজার মুসলমান, নিরীহ মুসলমান নরনারীদেরকে তারা মেরেছে, ইসরায়েল ইহুদি জাত। আর মুসলমান ওই হামাসের সংগঠনের 23 জন সদস্য শহীদ হয়েছে। আর ওদের কত জানেন? 1400 শুধু সৈন্য ঝেড়ে দিয়েছে। একবার জোরে বলে, ঈমান আছে না নাই? আরে ভয় করছে মারি, সেক্রেটারি না করলে মারবে, মাত্র পকেটে রাখবে। এই কথা বুঝতে পারছেন না? ওর আসপর্দা নেই, ওর বাপের সম্পত্তি, মসজিদ ওর বাপের, মসজিদ তো আল্লাহর ঘর সবার।
এই মসজিদ চালনা করবে কে, করবে না কে, ঠিক করবে এলাকাবাসী। কথা বুঝতে পারছেন না? আর এলাকাবাসীর দায়িত্ব কি? মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে একজন হালালখোর, নামাজি, পরেশগারিতা অবলম্বনকারীওয়ালা, অন্তত কিছু কম না হোক 5 ওয়াক্ত নামাজ সে যেন পড়ে। এইরকম ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে, তাকে 5 ওয়াক্ত নিঃস্ব গরিব কিচ্ছু নেই, ওকে সেক্রেটারি বানান, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্সের পাইপ ঘোরাচ্ছে, আর ওকে বানিয়ে দিয়েছে সেক্রেটারি, তো নাস্তা নাবুদ করে ফেলবে। কবরে ঢোক একবার। শরিয়াত আপনাকে জানতে হবে, কোন সুদখোর যদি মসজিদে দান করে, ওই সুদখোরের টাকা মসজিদে নেওয়া হারাম। আলোচনা বুঝলেন তো নাকি? যদি কালকে কেউ প্রশ্ন করে, ফোনটা করে আমার সঙ্গে ধরাবেন, নাস্তা নাবুদ করে দেবো একদম। বহু মসজিদে আমাকে যেতে হয়েছে, হজ করে আসার পর এসছি, বল কে কোন কোন মুস্তান আমার সামনে বলবে, বস। তোর কাছে পিস্তল থাকতে পারে, বোমা থাকতে পারে, আমি শাহনাজ, আমার কাছে ঈমানটাই যথেষ্ট। প্রথম প্রশ্ন করব তাদের, মুসলমান কিনা তোরা? তো এক কথাই স্বীকার করবে মুসলমান। মুসলমান শব্দের অর্থ মানে কি বল? যদি না বলতে পারে, ছাড়, মসজিদের দায়িত্ব ছাড়। কথা বুঝতে পারছেন না? তুমি তোমার নিজের পরিচয় দিতে পারো না, মসজিদ চালাবে তুমি? এখনো পেয়েছো? তো ক্লাব চালানো যাবে, ক্লাব চালাতে পারবি, স্কুল চালাতে পারবি, অন্য অন্য রাজনীতির আঙিনায় চালাতে পারবি, ওগুলো তোদের জন্য, তোরা চালা। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ ওয়ালাদের দ্বারা চালা, আল্লাহ খুশি হোক। একবার জোরে বলুন। এই ইমানি পাওয়ার নিয়ে চলতে পারবেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মুসলমান যখন সুদখোর হারামখোরদেরকে অগ্রাধিকার দেবে, আমার আল্লাহ এতটাই নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ হারামখোর নেতা দিয়ে এই মুসলমানগুলোকে আল্লাহ মারতে থাকবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মুসলমান যখন সুদের ব্যবসা করবে, সুদের লেনদেন করবে, ওই মুসলমানের ভিতর থেকে 1 নাম্বার উঠে যাবে আল্লাহর ভয়, ওদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর ভয়। মৃত্যুকে ওরা ভয় করবে। ও আমার সাহাবারা, অথচ আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র সৃষ্টি করেছে আল্লাহ, কেবলমাত্র অনলি ফর তার ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ কোরআনে আবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, দুনিয়ায় যত তুই বড়ত্বায় দেখাস না কেন, কোটি টাকার সম্পত্তি তোর হতে পারে, কিন্তু তোর জান, তোর যে জানটা, ওর মালিক কিন্তু তুই নস। জেনে রেখে দি, দুনিয়া জমিনে বহু টাকা ইনকাম করতে পারি, তোর জানের মালিকটা যখন তুই নস, তখন বুঝে দিবি এই পৃথিবীটা তুই নস। অর্থাৎ এই পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোর মালিক আমি, তোর জানের মালিক আমি, তোর সম্পদের মালিক আমি। পৃথিবীর জমিনে মৃত্যুটা তুই ভয় পাবি না, কারণ এই মৃত্যুর স্বাদ তোকে গ্রহণ করতে হবে মাস্ট। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে আবার বান্দা, মৃত্যুটা যদি হয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীর জমিনে আমার জামান
আমার হুকুমকে প্রাধান্য দিয়ে চলতে গিয়ে যদি তোর মৃত্যু হয়ে যায়, মারা গিয়েছিস, একথা পৃথিবীর জমিনের মানুষকে আমি আল্লাহ বলছি। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, তোমরা বলো না, লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দিয়ে গিয়েছে ওরা মারা গেছে কথা তোমরা বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি ওই বান্দা বান্দি হলো জিন্দা। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। যদি কোন মুসলমান মৃত্যুকে ভয় পায়, ও মুসলমান না। বুঝতে পারছেন না নাকি? অনেকে আবার একটা হাইব্রিড ফতোয়া দেয়, বলবো এটা হাইব্রিড ফতোয়া সমাজে প্রচলন আছে, বলি হ্যাঁ, ক্লিন হন, সংস্কার হন, কুসংস্কার থেকে নিজের জীবনকে বাঁচান, ইমানকে। একটা সমাজে একটা হাইব্রিড মশলা আছে, কি জান বাঁচানো ফরজ। কথা বলছেন এখানে, জান বাঁচানো ফরজ, কোন কিতাবে আছে বাবা? জান বাঁচানো ফরজ নয়। হে মুসলমান জনেরা, আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, রাসূলুল্লাহ বললেন জান বাঁচানো ফরজ যদি হতো, বদরের ময়দানে 14 জন জান দিত না। জান বাঁচানো যদি ফরজ হতো, উহুদের ময়দানে 70 জন জান দিত না। জান বাঁচানো ফরজ নয় আমার উম্মতেরা, ঈমান বাঁচানো হলো ফরজ। জোরে বলে, জান বাঁচানো না ঈমান। আমরা জান বাঁচাচ্ছি কারণ আমরা মরণকে ভয় পাই, ওই জন্য ঘন ঘন গরুর গোশত খায়। কথা বুঝতে পারেননি? যেই করোনা দেখা দিল 2020 সাল, তাই তো নাকি? যেই করোনা দেখা দিল, সাথে 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 এলাকায় গরম করবি, এটা ফেলিস নি, জানো এটা গরম করবি, যে অপচয় নষ্ট করা যাবে। কোরআনে আল্লাহ বলছে, কি বলছে? দলিল আছে না? নাই মুসলমান হুজুর এটা সেটা নিয়েছে, হেঁটকে চটকে খবর দিয়ে শরিয়তের খাওয়া শরিয়ত শিখিয়েছে না? খাই শেখায়নি। এমন ভাবে খান আপনার খাবার পরে উৎকৃষ্ট খাবারটা যেন যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে খায়। একবার জোরে বলুন, হাত দুই। হুজুর নাও খেজুর, হারা কথা বলছে না কেন? বললে অনেকের গায়ে লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের দলিল নেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে এরা মুসলমান না। আল্লাহ বলছে এরা মুসলমান না, হুজুর না, নেতা নয়, এরা মুমিন নয়, এদের একটাই পরিচয়, এরা হলো শয়তানের ভাই। বুঝতে পারছেন না? দেখি তাহলে অপচয় করা যাবে, সাবধান হন। আমি কোথায় আলোচনা করছিলাম সে ভুলে গেছি, এসে এমন বোধকা মেরেছে সে ভুলে গেছি কোথায় আলোচনা করছিলাম। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জবানে জানিয়ে দিলে আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সুদ খেতে শুরু করবে। ও আমার সাহাবীরা, সুদ খাবার ফলে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে, মরণের ভয় তাদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহান। 100 বছর হায়াত নিয়ে কি করবি বান্দা? মৃত্যু তো তোকে অবধারিত গ্রহণ করতে হবে। 1 ঘন্টা বেঁচে থাক, ফারুকে আজমের মতো ঈমান নিয়ে বেঁচে থাক। 1 ঘন্টা পরে যদি রব্বুল আলামিন কোন কারণ দেখে যদি উঠিয়ে নেয়, আল্লাহ ওই বান্দার মরণের সাথে সাথে দিদারি ইলাহি নিজের সঙ্গে সাক্ষাৎ মিলিয়ে দেয়। 100 বছরের কুত্তার জিন্দেগি, কাপুরুষের জিন্দেগি, হিজড়ার জিন্দেগি ইসলাম দেয়নি আপনাকে। 1 ঘন্টার জন্য বাঁচুন। বীরে মুজাহিদ হযরতে ফারুক আযমের মতো বাঁচুন, ওমরের মতো জীবন দেন, আলীর মতো জীবন দেন, উসমানের মতো জীবন দেন, খালিদ বিন ওয়ালিদের মতো জীবন দেন, হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাওয়া হুজুরের মতো জীবন তৈরি করুন। 1 ঘন্টা বাঁচুন। 1 ঘন্টা জিন্দেগিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যাবে।